ওম নমো নারায়ণায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়। ওম নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। সূত কহিলেন, অনন্তর কৃষ্ণের সহিত পাণ্ডবগণ যুদ্ধে নিহত আত্মীয়গণের উদ্দেশ্যে তর্পণাঞ্জলি দানের নিমিত্তে নারীগণকে অগ্রবর্তিনী করিয়া গঙ্গা তীরে গমন করিলেন। তাহারা প্রথমত হরি পাদপদ্মে রজ স্পর্শে পবিত্র সলিলা গঙ্গায় অবগাহন করিয়া তর্পণাঞ্জলি প্রদান করিলেন। পরে বহু বিলাপ করিয়া পুনর্বার গঙ্গার জলে স্নান করিলেন। অনন্তর ধৃতরাষ্ট্র পুত্র শোকাতুর গান্ধারী অনুজগণের সহিত যুধিষ্ঠির, কুন্তী ও দ্রৌপদী গঙ্গা তীরে উপবিষ্ট হইলে মাধব তাহাদিগকে আত্মীয় বিরহ নিবন্ধে শোকে বিহ্বল দেখিয়া মুনিগণের সহিত সান্ত্বনা প্রদান করিয়া বলিলেন, কাল প্রাণীগণের উপর সর্বদাই আপনার প্রভাব বিস্তার করিয়া থাকেন। তাহার গতি রোধ করার কাহারও সাধ্যের মধ্যে নয়। এইরূপে কৃষ্ণ খলস্বভাব দুর্যোধনকৃত অপহৃত অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজ্যের পুনরুদ্ধার ও পাঞ্চালীর কেশ স্পর্শ হেতু হীন পরমায়ু দুষ্ট রাজাগণের নিধন সাধন ও পাণ্ডবদিগের দ্বারা যথাশাস্ত্র 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করাইয়া ইন্দ্রের ন্যায় তাহাদিগকে পবিত্র যশ সৌরভে দশদিক সুরভিত করিয়া অনন্তর কৃষ্ণ দ্বারকা গমনে করিবার সংকল্প করিলে দ্বৈপায়ন প্রভৃতি বিপ্রগণের বন্দনা করিলে তাহারাও তাহার যথোচিত সম্মান করিলেন। পরে পাণ্ডবগণের নিকট বিদায় গ্রহণ করিয়া সাত্যকীয় উদ্ধবের সহিত যেমন রথে আরোহণ করিলেন, অমনি দেখিতে পাইলেন ভয় বিহ্বলা উত্তরা তাহার অভিমুখে ধাবিত হইয়াছে। উত্তরা করুণ স্বরে কৃষ্ণকে প্রার্থনা করিলেন, হে যজ্ঞেশ্বর দেবদেব, তুমি জগতের পতি, এই জগতের প্রাণীমাত্রের অপর হইতে অনিষ্টের আশঙ্কা করিবার প্রাণ ভয়ে ভীত সকলে, কেবল একমাত্র তোমাকেই নির্ভর দেখিয়াছি। হে প্রভু, এই তপ্ত লৌহময় শল্য আমার অভিমুখে আসিয়াছে, রক্ষা করুন, রক্ষা করুন। যদি এই স্বরগ্নিতে আমি দগ্ধ হই, তাহাতে আমার বিন্দুমাত্র দুঃখ নাই। আমার এই প্রার্থনা যেন আমার গর্ভস্থ শিশুর অকালে বিনষ্ট না হয়। সূত কহিলেন, ভক্তবৎসল ভগবান তাহার বাক্য শ্রবণ করিয়া বুঝিতে পারিলেন অশ্বত্থামার বিশ্ব হইতে পাণ্ডব শূন্য করিবার নিমিত্তে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিয়াছিলেন। সেই ক্ষণে পাণ্ডবগণ দীপ্ত পঞ্চস্বর তাহার দিকে অভিমুখে ধাবিত হইয়াছে। স্ব অস্ত্র গ্রহণ করিলে কৃষ্ণ দেখিলেন ব্রহ্মাস্ত্র অন্য কোন অস্ত্র দ্বারা নিবারণ সম্ভব নহে। সুতরাং পাণ্ডবগণকে ঘোর সংকটে পতিত দেখিয়া তাহারা কৃষ্ণের ভিন্ন আর কিছুই জানিতেন না। অতএব ভগবান স্বীয় অস্ত্র সুদর্শন দ্বারা আশ্রিতগণের রক্ষা বিধান করিলেন এবং কুরুবংশ বিলুপ্ত হইবার সম্ভাবনা দেখিয়া মায়া দ্বারা উত্তরার গর্ভে প্রবেশপূর্বক গর্ভস্থ শিশুকে আবরণ করিলেন। ইহা তাহার দুষ্কর কার্য নহে, যেহেতু হরি স্বয়ং সর্বভূতে অন্তর্যামী ও যোগেশ্বর। যদিও অব্যর্থ ব্রহ্মাস্ত্রের প্রতিকার হয় না, তথাপি ব্রহ্মাস্ত্র বিষ্ণুতেজের নিকট শান্তভাব ধারণ করিল। অজ যিনি মায়া দ্বারা এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় করিয়া থাকেন, সেই অত্যদ্ভুত কর্মা অচ্যুতের পক্ষে এই ব্রহ্মাস্ত্র সমন কিছুই আশ্চর্যের বিষয় নয়। অন্তঃপর কৃষ্ণ দ্বারকায় প্রস্থান করিতে উদ্যত হইলে সতী কুন্তী দেবী দ্রৌপদী ও ব্রহ্মোত্তেজা হইতে মুক্ত পুত্রগণের সহিত মিলিত হইয়া কৃষ্ণের স্তুতি করিয়া বলিলেন, হে কৃষ্ণ, তোমাকে নমস্কার করি। তুমি প্রকৃতি নিয়ন্তা, এই হেতু প্রকৃতি তোমার পরাপারে অবস্থিত। তুমি আদি পুরুষ, তুমি পূর্ণরূপে অলক্ষ্যভাবে সর্বভূতের অন্ত ও বহির্ভাগে বিরাজ করিতেছ, কিন্তু তুমি মায়া যবনিকার অন্তরালে প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেছ। এই নিমিত্ত ইন্দ্রিয়গণের গ্রাহ্য হইতেছ না। যেমন সঙ্গীত শাস্ত্রের অনভিজ্ঞ শ্রোতার নিকট বিচিত্র সঙ্গীত স্বরালাপ ও অভিনয় চাতুর্যেরও মর্ম গ্রহণ করিতে সমর্থ হয় না, সেইরূপ এই অজ্ঞান
অন্ধ জীবগণ কি নির্মল পরমহংস মুনিগণ কেহই তোমার অক্ষয় রূপ লীলা চাতুর্য অবধারণ করিতে সমর্থ নহে। আমরা অনভিজ্ঞ নারী জাতি, তোমার মহিমা কি জানিব যে তোমার পাদপদ্মে ভক্তিভাবে অর্পণ করিয়া কৃতার্থ হইব? অতএব কৃপা করিয়া কেবল প্রণাম গ্রহণ করো। হে কৃষ্ণ, তুমি পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া বসুদেব ও দেবকীকে ধন্য করিয়াছ, তোমাকে নমস্কার। হে নন্দ গোপকুমার গোবিন্দ, তোমাকে নমস্কার। হে পদ্মনাভ, পঙ্কজ মালায় তোমার বক্ষস্থল সুশোভিত, তোমাকে নমস্কার। হে পদ্ম পলাশ লোচন, তোমার শ্রীচরণে পদচিহ্ন অনুকম্প মাধুর্য ধারণ করিয়াছে, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। কুন্তী কহিলেন, হে কৃষ্ণ, তুমি তোমার মাতার দেবকী অপেক্ষা আমার প্রতি অধিক করুণা প্রদর্শন করিয়াছ। দুঃখিনী দেবকী ফল কংসের কারাগারে বহুকাল রুদ্ধ থাকিবার পরেও তুমি তাকে একবার মাত্র মুক্ত করিয়াছিলে, কিন্তু আমি যতবার বিপদে পড়িয়াছি তুমি ততবারই দয়া করিয়া তৎক্ষণাৎ আমাকে বিপদ হইতে মুক্ত করিয়াছ। শুদ্ধ তাহাই নহে, তুমি দেবকীর পুত্রগণকে কংসের হস্ত হইতে রক্ষা করো নাই, কিন্তু আমার পুত্রগণকে পুনঃ পুনঃ বহু বিপদ হইতে ত্রাণ করিয়াছ। তুমি আমাদিগকে বিষ প্রয়োগে, যতুগৃহে, হিমবাদী রাক্ষস দূতসভা, বানক্লেশ প্রীতি যুদ্ধে মহারথীগণের ভীষণ অস্ত্র সকল হইতে রক্ষা করিয়াছিলে, এবং এক্ষণে অশ্বত্থামার দারুণ ব্রহ্মাস্ত্র হইতে রক্ষা করিলে। হে জগৎগুরু, যে বিপদে তোমার দর্শন লাভ হইয়া থাকে, যাহা হইতে সংসার দুঃখের একান্ত নিবৃত হয়, সেই বিপদ যেন আমার সর্বদাই বর্তমান থাকে। হে ঋষিকেশ, তুমি অকিঞ্চন ভক্তগণের নয়ন গোচর হইয়া থাকো, কিন্তু যাহারা কুল, ঐশ্বর্য, বিদ্যা ও সৌন্দর্যের অহংকারে মত্ত, তাহারা তোমার নাম গ্রহণেও বঞ্চিত হয়। তুমি রাগ দেশ হিত কেবল আত্মারই নিরন্তর রমণ করিয়া থাকো। ধর্ম, অর্থ, কাম, রূপ বিষয় সকল তোমার হইতে নিবৃত্ত হইয়াছে। কেবল নিষ্কিঞ্চন ভক্তগণই তোমার সর্বসাধন। একমাত্র তুমি কৈবল্য মুক্তি প্রদানে সমর্থ, তোমাকে নমস্কার করি। তুমি কাল, যেহেতু তুমি বিশ্বের নিয়ন্তা, তোমার আদি ও অন্ত নাই। তুমি সর্বাগতা, প্রাণীগণের মধ্যে পরস্পর বিরোধ হইলেও তুমি সর্বত্র সমানভাবে বিচরণ করো। হে দেব, তুমি নরলীলা করিয়া মনুষ্যের কার্যকলাপে অনুকরণ করিয়া থাকো। কেহই তোমার প্রিয় বা অপ্রিয় নহে, কিন্তু মনুষ্য তোমার রূঢ় অভিপ্রায় হৃদয়ঙ্গম করিতে পারে না। তাহারা তোমাকে বৈষম্য কল্পনা করে। হে বিশ্ব আত্মা, তোমার জন্ম নাই, তথাপি তুমি জন্মগ্রহণ করিয়া থাকো। তোমার কর্ম নাই, অথচ তুমি কর্ম করিয়া থাকো। তুমি পশুজনিতে বরাহ রূপে, নরজনিতে বামন রূপে, ঋষিজনিতে নরনারায়ণ রূপে এবং জলজনিতে মৎস্যাদি রূপে অবতীর্ণ হইয়াছ, এবং সেই প্রাণী জাতিগত স্বভাব এই রূপ অনুকরণ করিয়া থাকো যে তত্ত্বজ্ঞাতা ব্যক্তিও তোমাকে কর্মাধীন মনে করিয়া মহাভ্রমে পতিত হয়। তোমার ভয় ভীত হইয়া স্বয়ং ভয়ও পলায়ন করে। অথচ তোমার নরলীলা কি অপূর্ব! দধিভাণ্ড ভঙ্গ করিয়া তার অপরাধে পড়িলে মা যশোদা তোমাকে বন্ধন করিবার নিমিত্তে যেমন রজ্জু গ্রহণ করিল, অমনি তোমার আকুল নেত্রদ্বয় হইতে অশ্রু বিগলিত হইয়া নয়ন সিঞ্চন সিক্ত করিল, এবং তুমি যেন প্রাণভয়ে ভীত হইয়া অধোবদনে অবস্থান করিতে লাগিলে। তোমার সেই কপট কাতর মূর্তি মাধুর্য যেন মনে হইলে আমার চিত্ত বিমোহিত হয়। কেহ কেহ বলেন, চন্দনতরু যেমন মলয় পর্বতের কীর্তি বিস্তার করিবার নিমিত্তে তদুপরি জন্মগ্রহণ করে, সেইরূপ তুমি অজ হইয়াও পুণ্যশোক ও যুধিষ্ঠির ও যশোদার যশ বিস্তারে নিমিত্তে প্রিয় যদুকুলে জন্মগ্রহণ করিয়াছ। কেহ কেহ মনে করেন, তুমি পূর্বে বসুদেব ও দেবকীর তপস্যায় প্রীত হইয়া অসুরগণের বিনাশ ও জগতের মঙ্গলের নিমিত্তে তদীয় পুত্ররূপে জন্মগ্রহণ করিয়াছ। কোনো কোনো ব্যক্তি বলেন, সাগর বক্ষে তরণীর ন্যায় ভারাক্রান্ত মহীভার অপনোদনের নিমিত্তে তুমি ব্রহ্মার
প্রার্থনায় প্রসন্ন হইয়া নরকুলে জন্মগ্রহণ করিয়াছ। অপর কেহ মনে করেন তুমি জীবের নিমিত্তই জন্মগ্রহণ করিয়াছ। তাহাদের অভিপ্রায় এই যে জীব স্বরূপে পরমানন্দ, অথচ সে তাহা জানে না। এই অজ্ঞানী অবিদ্যা নামে অভিহিত হইয়া থাকে। এই অবিদ্যা হইতে দেহের আত্মবুদ্ধি জন্মে ও তাহা হইতে সহস্র সহস্র কামনার সৃষ্টি হয়। জীব কামনার বশে বিবিধ কর্মে প্রবৃত্ত হইয়া সংসার ক্লেশ ভোগ করিয়া থাকে। তাহারা তোমার লীলা শ্রবণ ও স্মরণ করিয়া সংসার যাতনা হইতে নিবৃত্ত লাভ করিয়া থাকে। এই অভিপ্রায়ে তুমি জন্মগ্রহণ করিয়াছ। যাহারা তোমার চরিত্র নিরন্তর শ্রবণ কীর্তন বর্ণন ও স্মরণ করিয়া অপার আনন্দে অনুভব করে, তাহারা অবিলম্বে তোমার পদম্বুজ দর্শন করিয়া কৃতার্থ হয়। একবার উহা দর্শন করিলে জন্ম প্রবাহের উপশম হইয়া থাকে। কৃষ্ণ, তুমি কি আদৌ আমাদিগকে পরিত্যাগ করিয়া দ্বারকায় যাইতেছ? আমরা তোমার সুহিত অনুগত। তুমি কর্ণধার হইয়া আমাদিগকে ঘোর যুদ্ধ জলধি পার করিয়াছ সত্য, কিন্তু তাহাতে বহু নৃপতি নিহত হওয়ায় আমাদের আত্মীয়গণের ও আমাদের শত্রু সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। তোমার পাদপদ্ম ব্যতীত আমাদের আর অন্য আশ্রয় নাই। অতএব তুমি আমাদিগকে পরিত্যাগ করিয়া যাইও না। আমার পুত্রগণ বীর এবং যাদবগণের সহিত সখ্যসূত্রে আবদ্ধ থাকায় আমাদের খ্যাতি ও সমর্থ বৃদ্ধি হইয়াছে সত্য, কিন্তু জীবাত্মা অদর্শনে যেমন ইন্দ্রিয় সকলের নাম ও রূপ তুচ্ছ হয়, সেই রূপ তোমার অদর্শনে আমাদিগকে এই খ্যাতি প্রতিপত্তি অকিঞ্চিৎকর হইয়া যাইবে। হে গদাধর, তোমার ধ্বজ ব্রজ অঙ্কুশ চিহ্নিত শ্রীচরণ স্পর্শ এক্ষণে আমাদিগকের রাজ্যের যেরূপ শোভা হইয়াছে, তোমার অদর্শনে উহারা সেই সৌভাগ্য থাকিবে না। সুপক্ষ ঔষধি লতা বন পর্বত সমুদ্র জনপদ সকল যে এত সমৃদ্ধ লাভ করিয়া বর্ধিত হইয়াছে, ইহা তোমার শুভ দৃষ্টিপাতের ফল। হে বিশ্বেশ্বর, তুমি বিশ্বের আত্মা ও এই বিশ্ব তোমার মূর্তি। আমি উভয় পক্ষে চিন্তা করিয়া ব্যাকুল হইতেছি। তুমি গমন করিলে পাণ্ডবদিগের অকুশল থাকিলে যাদবগণেরও অকুশল হইবার সম্ভাবনা। অতএব পাণ্ডব ও যাদব এই উভয় কুল প্রতি আমার যে দৃঢ় স্নেহবন্ধন আছে, তাহা ছেদন করো। যেমন ভাগীরথীর জলপ্রবাহ বহন করিয়া অবিচ্ছিন্ন গতিতে সাগর অভিমুখে ধাবিত হয়, সেইরূপ আমার মতি যেন অন্য বিষয় সকল হইতে নিবৃত্ত হইয়া প্রেম প্রবাহ বহন করিয়া নিরন্তর তোমার চরণ অভিমুখে ধাবিত হয়। হে বিষ্ণুকুল তিলক কৃষ্ণ, তুমি অর্জুনের সাক্ষ্য প্রেমে চিরদিনই আবদ্ধ আছো। তুমি পৃথিবী দ্রোহী রাজবংশ সমূহের অনল স্বরূপে তাহারা তোমার তেজে ভস্মীভূত হইয়া গিয়াছে, কিন্তু অদ্যপি তোমার প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে। হে যোগেশ্বর গোবিন্দ, তুমি গো ব্রাহ্মণ ও দেবতাগণের তাপ হরণের নিমিত্তে পৃথিবীতে অবতীর্ণ হইয়াছ। হে ভগবান, তুমি অখিল বিশ্বের গুরু, তোমাকে নমস্কার করি। সুত কহিলেন, কুন্তী দেবীর মধুপদযুক্ত বাক্য দ্বারা ভগবানের মহিমা কীর্তন করিলে বৈকুণ্ঠ বিহারী তাহাকে প্রেমে মোহিত করিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, আমার প্রতি তোমার মতি অবিচলিত থাকিবে। অনন্তর সেই স্থান হইতে হস্তিনাপুরে প্রবেশ করিয়া সুভদ্রাদি স্ত্রীগণের নিকট ও পুনর্বার কুন্তীদেবীর নিকট বিদায় গ্রহণ করিয়া দ্বারকাপুরে যাইবার উদ্যোগ করিলে যুধিষ্ঠির প্রেমপূর্ণ বাক্যে তাহার নিবারণ করিলেন। কৃষ্ণ তাহাকে স্বজন বিরহের অত্যন্ত কাতর দেখিয়া ব্যাসাদি ঋষিগণের সহিত নানাবিধ ঐতিহাসিক ঘটনার উল্লেখ করিয়া বহু সান্ত্বনা প্রদান করিলেন, কিন্তু তাহার চিত্ত কিছুতেই শান্তি লাভ করিল না। কৃষ্ণ তাহাকে কুরুক্ষেত্রে লইয়া গিয়া পিতামহ ভীষ্মের সম্মুখে সান্ত্বনা প্রদান করাইলেন। এই গুরু অভিপ্রায় ঋষিগণের বিদিত ছিল না। এক্ষণে বিবেক লুপ্ত হওয়ায় রাজা যুধিষ্ঠির স্নেহ ও মোহের বশীভূত হইয়া জাতি বন্ধুগণের নিধন চিন্তা করিতে করিতে, হায় আমি কি দুরাত্মা, আমার চিত্ত এইরূপ অজ্ঞান অন্ধকারে
আবৃত হইয়াছে যে আমি কুকুর শৃগালের ভক্ষ সেই তুচ্ছ দেহের নিমিত্ত বহু অক্ষহীনী সেনার বিনষ্ট করিলাম। বিশুদ্ধ ব্রাহ্মণ জাতি বন্ধু পিতৃব্য ভ্রাতা ও গুরু ইহাদিগের বদ অপরাধে অযুত অযুত বৎসরও আমার নরক হইতে নিষ্কৃতি হইবে না। প্রজাপালক রাজা ধর্মযুদ্ধে শত্রুবধ করিলে পাপে লিপ্ত হয় না, এই শাস্ত্রবিধি আমাকে প্রবোধ দিতে পারিতেছে না, কারণ আমি প্রজাপালক রাজা ছিলাম না, কেবল রাজ্যের লোভেই যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিলাম। আমি যে সকল স্ত্রী লোকের পতিপুত্র বধ করিয়া দ্রোহ আচরণ করিয়াছি, গৃহস্থ আশ্রম ও ধর্ম পালন করিয়া সে পাপে আপনদহন করিতে অসমর্থ। অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিলে প্রাণী হত্যাজনিত পাপ হইতে মুক্তি হয়। এই বেদের বিধি আমার নিকট সমীচীন বলিয়া বোধ হইতেছে না। আমার বোধ হয় যেমন পঙ্ক দ্বারা পঙ্কিল শরীর অথবা মদ্য দ্বারা মদ্যস্পর্শে অশুদ্ধ পদার্থের শুদ্ধি হয় না, সেইরূপ যজ্ঞে জ্ঞানকৃত পশু হত্যা দ্বারা মোহ বশ ও যুদ্ধের শত্রুবধ জনিত পাপের নিষ্কৃতি হয় না। ওম নমো নারায়ণ।